হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ব্র্যান্ড নিউ ভ্লগ। তো আজকে যাচ্ছি আমরা বহরমপুর ভাকুড়ির কাছে পাকুড়িয়া বলে একটা গ্রাম আছে, তার পাশে একটা বাবাস্থান, ছোট বাবাস্থান বলছে ওই জায়গাটাতে, একটা ধর্মরাজ বাবার মন্দির, মহাদেবের মন্দির আছে। তো সেখানে পুজো দিতে যাচ্ছি। এই যে এই মন্দিরটা, না আগে আমি কখনো এসেছি না, আমি শুনেছি এই মন্দিরটার কথা, আমার ফ্যামিলির, আমার মা মুনিও কেউ শুনিনি। তো হঠাৎ শুনলাম, হঠাৎ প্ল্যান হলো, আমার মনির একটা বান্ধবী আর আমার মায়ের একটা বোন, মানে আমাদের পাশের বাড়িতেই বাড়ি ওই মনিটা পুজো দিতে যাবে বলছিল। আগের দিন রাতে ফোন করেছিল, পরের দিন সকালবেলাতে, আজকে হচ্ছে বুদ্ধ পূর্ণিমা, তো সেদিনই আমরা গেছিলাম। সকাল বলতে আমাদের বাড়ি থেকে বেরোতে মোটামুটি 11টা তো বেজেই গেছিলো। তো আমরা যে বাস ধরে চলে গেছিলাম ভাকুড়ি, তারপরে টোটো করে নেমে এখানে গেছিলাম। টোটোতে 10 টাকা করে নিয়েছিল ভাকুড়ি থেকে। তো এখানে পৌঁছে গেছি আর দেখছি হ্যাঁ পুরো বাবাস্থানের মতন সব কিছু। অনেকে এখানে এই মন্দিরে অনেক মানসিক করে, সেই পুজো হয়, পাঠা বলি হয়। তাছাড়াও এখানে নামগোত্র দিয়ে তো পুজো হলো আর অঞ্জলিও দেওয়া হলো, তারপরে ভোলে বাবার মাথাতে দুধ গঙ্গা জলও ঢালা হলো। তো আমি আর সেরকম কিছু ভয়েস দিচ্ছি না, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। बलवंत हृदय सिद्धि अंग विराजय मायन पूर्ण सुखवंत शब्द साचा पिंड काचा चल मंत्र ईश्वर वाचा आदेश अलख निरंजन आदेश आदेश। তো আমি এখানে প্রণাম করছিলাম আর আমার একটা জেঠিমার সাথে এখানে দেখা হয়েছে। তো জেঠিমার সাথে কোনো রকম প্ল্যানই ছিল না, জেঠিমা যাবে সেটা আমরা জানতাম না, আমরা যাবো সেটা জেঠিমা কেউ জানতো না। তো জেঠিমার বাবার বাড়ি হচ্ছে পাকুড়িয়ার ওখানে। তো জেঠিমা এসেছিলো পুজো দিতে, বলছিল বারবার করে জেঠিমাদের বাড়ি যাওয়ার জন্য, কিন্তু আমরা যেতে চাইনি, আমরা সোজা বাড়ি চলে আসছিলাম। বাড়িতে যেহেতু ভাইরা সবাই ছিল, তো এই যে পুজো দেওয়ার পরে কিছুক্ষণ দাঁড়িয়ে মারা গল্প করেছিল আর তারপরে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। সকাল থেকে জল খাইনি, কিছু খাবার খাইনি, তো প্রসাদ মুখেতে জল খেয়েছিলাম আর তারপরে খাবার কিনতে চলে গেছিলাম। এখানে মুড়ি ছিল, ছোলা ছিল আর পাঁপড় ভাজা নিয়েছিলাম, সেটা খেলাম আর একটু নিমকিও খেয়েছিলাম। তারপরে খাওয়া দাওয়া শেষ করে একটু মেলা ঘুরছিলাম, বেশ ছোটোখাটো একটা ভালোই মেলা বসেছিল। খাওয়ার পরে আমাদের একটু আইসক্রিম খেতে ইচ্ছে করছিলো, এই আইসক্রিমটা খেলাম, খুব একটা আমার ভালো লাগেনি। তো তারপরে এখানে অনেকের সাথে দেখা হচ্ছিলো, এটা হচ্ছে আমার একটা দাদু, মা কথা বলছিল। তো তারপরে পিঙ্কিমণি একটা নুনঝুরি কিনলো, সেটা খেলাম। তো অনেক রকম খাওয়া দাওয়া হচ্ছে আর অনেকের সাথে দেখা হচ্ছে, অনেকের সাথে। তো জায়গাটা এতটা সুন্দর, ঠান্ডা, বেশ চারিদিকে গাছপালা, হাওয়া দিচ্ছে, প্রচণ্ড রোদের তাপ ছিল কিন্তু একটুও গরম লাগছিল না। তো আমাদের বাড়ি আসতে ইচ্ছাই করছিল না। আর তাছাড়াও আমাদের সঙ্গে যে মনিটা ছিল, মানে যে মনি প্ল্যানটা করেছিল, সেই পিঙ্কিমণির শ্বশুরবাড়ি যেখানে বোরগাছি, সেখানে হচ্ছে দেখো সেখানকার দল আসছিল, ওদের পাঠা নিয়ে আসছিল গ্রামের সবাই মিলে। তো সেটা দেখার জন্য মনি অপেক্ষা করেছিল। তো আমরাও দাঁড়ালাম ওখানে, তো আমারও বাবার বাড়ি। তো অনেক কাকাদের সাথে আমার দেখা হলো, কাকা ভাইটাই অনেকে ছিল, দাদু দাদুরা। তো এই যে তোমরাও দেখো সবাই কতটা মজা করছে আজকের এই দিনটাই, এই গ্রামের জন্য একটা বড় উৎসব। দিন প্রায় 3টে বেজে গেছিলো আর আমরা বাড়ি আসবো বলে ভাবছিলাম। আর সেই সময় দেখে আমাদের বেলডাঙ্গা থেকে অনেকে গেছিলো ওখানে পুজো দিতে। তো দেখলাম একটু কিছুক্ষণ দাঁড়িয়ে সবার লাঠি খেলা, ঝাবা ঘোরানো। তো আমি এখানে একটু বসেছিলাম কারণ আমার মনি ভিডিও বানাচ্ছিল। তো সবাই মিলে ছবি ভিডিও বানিয়েছে, তো মনি একটু বেশি সময় ভিডিও বানাচ্ছিল, তো আমি বসেছিলাম। আর তারপর একটু জল তৃষ্ণা পাচ্ছিল, তাই মা আমাকে এই লেবু আর বরফ দিয়ে এই জলটা এনে দিল। জলটা বেশ সুন্দর, বেশ ভালো খেতে লাগছিলো। আর তারপরে বললাম না বেলডাঙ্গা থেকে অনেকে গেছে, তো সেই দাদারাও আমাদেরকে ওই বরফ ঠান্ডা জল খাওয়াতে এনেছিল, কিন্তু আমি খেতে চাইছিলাম না, কারণ আমার এই রোদে গরমের মধ্যে যদি ঠান্ডা খাই তো আমার প্রচুর ঠান্ডা লেগে যাওয়ার ধাত আছে। তো যাই হোক, প্রচণ্ড জোর করছিল, তো একটু খেয়েছিলাম আর তারপরে বেরিয়ে চলে এসেছিলাম। আর আসার সময় সেরকম কিছু করিনি ভিডিও করার মতন। তো আমি এখন বাসে করে বাড়ি যাই। আর তোমরা ভিডিওর কমেন্ট সেকশনে বলে যেও যে তোমরা কে কে এই মন্দিরের বিষয়ে জানতে বা কে কে গেছো এখানে পুজো দিতে। আর আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই যেন কমেন্টে জানাতে ভুলো না। তো আজকের মতন বাই বাই, সবাই ভালো থেকো।